শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। আর নতুন আরেকটা শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর দেখো, দেখতেই পাচ্ছ এখানে মাছটা ভেজে নিচ্ছি, মাছের মাথা এটা। এই ব্লগটা অনেক দিন আগের বলতে তাও 4-5 দিন আগের হবে। তো আমি ভিডিওটা আপলোড করতে পারছিলাম না, একটাই কারণ, সেই জন্য ছোট ছোট ভিডিও দিচ্ছিলাম। কারণ আমার ঘরে নেটওয়ার্ক প্রচণ্ড ইস্যু হচ্ছে, আমি জানি না কেন যে এরকম প্রবলেমটা হচ্ছে। আর তার সাথেও আমি একটুখানি ঢিলা দিচ্ছি এই কারণেই, গেল সোমবার দিনকে আমার বসের একটা পায়ে ছোট্ট অপারেশন হয়েছে। অনেক দিন আগে একটা পাথর ঢুকেছিল, সেটা আমরা বুঝতে পারিনি। সেই জন্যেই ওর পায়ের মধ্যে পাটা ফুলে যাচ্ছিলো আস্তে আস্তে, ওর যেখানে নখের জায়গার ওইখানটা করে। তো আস্তে আস্তে ফুলে যাওয়ার পরে ডাক্তার দেখানো হয়েছে। সেই সোমবার দিনকে রাত্রিবেলা এসে অপারেশন করে ওইটাকে বার করেছে। পাথরটা লাস্টে দেখা যাচ্ছে যে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়েছে। যাই হোক, অনেকটা কষ্ট পেয়েছে ছেলেটা আমার। আর ওরা তো অবলা, ওরা বলতে পারে না, ওদের কষ্টটা আমাদেরকে বুঝে নিতে হয়। যাদের বাড়ি পোষ্য আছে তারাই বোঝে এর যন্ত্রণাটা কী। ওর হচ্ছে মনে হচ্ছে যেন আমাদের ফ্যামিলির সবার কষ্ট হচ্ছে, এই রকম অবস্থা। তো তার জন্য ওকে ভালো মতন একটু দেখভাল করতে হচ্ছে, ওকে টাইম টু টাইম ওষুধ দিতে হচ্ছে। তারপরে ওটাকে পরিষ্কার করতে হচ্ছে, জায়গাটা করে ওষুধ লাগাতে হচ্ছে। অনেক রকম প্রবলেম হচ্ছে, অনেক রকমভাবে ওকে শান্ত রাখার চেষ্টা করা হচ্ছে যাতে ও লাফালাফি না করে। তাও ও মারাত্মকভাবে লাফালাফি করছে। আমি একটা জিনিস খেয়াল করেছি, ও ছোটোবেলায় যে হারে বদমাশ ছিল না, ঠিক বড় হয়ে ওর ওইটা এখনও অতটা নেই, কিন্তু ওর শরীর খারাপ হলে তখন ওই বদমাইশিগুলো বেশি করে চালু করে, জানি না কেন। তো যাই হোক বন্ধুরা, ঠাকুরের কাছে তোমরা সকলে একটু প্রার্থনা করো ও যেন ভালো হয়ে যায় আর সুস্থ থাকে যেন। তো দেখো, আমি এখানে সেদিনকে চিকেন করেছিলাম আর মাছের মাথা দিয়ে অনেক দিন পর বাজারে গেছিলাম বলে মনের মতন করে একটুখানি বাজার করেছিলাম। অনেক দিন পর একটু পুঁই শাক নিয়ে এসেছি। তো কাকিমা আর আমি এই শাক সবজিগুলো খেতে খুবই ভালোবাসি। আর সত্যি কথা বলছি, এত ভালো লেগেছিল না সেদিনকে, পুঁই শাকটা খুবই সুন্দর হয়েছিল। তো তোমাদেরকে কারণটা বললামই, আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না কেন। তো সেই জন্যে আর জমা ভিডিওগুলো রয়েছে, সেইগুলো ভাবলাম যে না, শেয়ার করে দিই, সেই জন্যেই এই ভিডিওটা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে চিকেনটা রান্না করছি। আর বেশ ভালোই হয়েছিল চিকেনটা। লাস্টের দিকে আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি, তো সেই জন্যে লাস্টে তোমরা দেখতেই পাবে। অর্ধেক কষিয়ে দিয়ে তারপরে জল ঢেলে দিয়ে তারপরে তোমাদেরকে একদম পুরো রেডি করে দেখিয়েছি। তো যাই হোক বন্ধুরা, অনেকেই আমাকে সাপোর্ট করছো, আমার খুব ভালো লেগেছে। ভালো লাগছে একটু একটু করেই যাতে এরমভাবে এগিয়ে যেতে পারি। তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর কি বলবো, এটাই বলার ছিল যে তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, যাতে আমি এরকমভাবেই আস্তে আস্তেই, আমার অত দৌড়ানোর দরকার নেই। দেখো বন্ধুরা, নতুন পুরনো অনেক ইউটিউবার আছে, আমরা যদি একে অপরকে এরকমভাবে হেল্প করি না, তো আমরা অনেকেই অনেকটা এগোতে পারি। তো যাই হোক, অনেক বন্ধুরাই আসছে আর আমিও তাদের পরিবারে যাচ্ছি, ভালো লাগছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।